আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমাদের কোর্সিং এক্সাম পোর্টাল। এখানে মূলত আমরা মক টেস্ট, পার্শিয়াল, প্র্যাকটিস এবং অন্যান্য স্টুডেন্টের সাবমিশন এসব ট্র্যাক রাখতে পারবো। ইনিশিয়ালি আমরা যখন অ্যাপটা লঞ্চ করব তখন আমাদের এরকম লগ ইন পেজে নিয়ে আসবে। সেখান থেকে আমরা চাইলে রেজিস্টারে যেতে পারবো। রেজিস্টারে গিয়ে আমরা নতুন অ্যাডমিন অথবা টিচার অ্যাড করতে পারবো। সেক্ষেত্রে এখানে ফর্মগুলো ফিল আপ করতে হবে এবং সুপার অ্যাডমিনের পাসওয়ার্ডটা দিতে হবে। মূলত আমাদের এখানে তিন টাইপের ইউজার আছে, একটা হচ্ছে গিয়ে সুপার অ্যাডমিন, আর একটা হচ্ছে গিয়ে অ্যাডমিন অথবা টিচার, আর একটা হচ্ছে গিয়ে স্টুডেন্ট। তো আমরা প্রথমত সুপার অ্যাডমিন অ্যাকাউন্টে ঢুকি। সুপার অ্যাডমিন অ্যাকাউন্টে আমরা লগ ইন করার পর আমাদের এরকম একটা ড্যাশবোর্ডে নিয়ে আসবে। সেখানে আমরা চারটা অপশন দেখতে পারবো, মক টেস্টের জন্য, পার্শিয়ালের জন্য এবং প্র্যাকটিসের জন্য। আর এটা হচ্ছে গিয়ে টিচারদের জন্য স্পেসিফিক। এখন আমরা টিচারে ক্লিক করার পরে এখানে আবার আমাদেরকে আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। লগ ইন করার পর সুপার অ্যাডমিনের ক্ষেত্রে এরকম আমরা 9টি অপশন দেখতে পারবো, কিন্তু নর্মাল অ্যাডমিনদের ক্ষেত্রে বাই ডিফল্ট আমরা চারটা অপশন দেখব, এই প্রথম চারটা। আর এই বাকি যে চারটা অপশন আছে এগুলো চাইলে সুপার অ্যাডমিন এখান থেকে পারমিশন দিয়ে দিয়ে তাদেরকে অ্যাক্সেস দিতে পারবে। এটা হচ্ছে গিয়ে আমাদের একজন অ্যাডমিন, তাকে আমরা ম্যানেজ কনফিগের পারমিশন দিয়েছি, যার জন্য সে সেটার অ্যাক্সেস পাবে, পাশাপাশি এই চারটা সে ডিফল্টই পাবে। তো এখানে প্রথম যে অপশনটা আছে ক্রিয়েট কোয়েশ্চন, এখানে আমরা মূলত আমাদের কোয়েশ্চন ক্রিয়েট করতে পারবো। যে তিন টাইপ এক্সাম আছে আমাদের, লিসেনিং, রিডিং, রাইটিং। এখানে দেখতে পাচ্ছেন মক আছে, আবার মক পার্শিয়াল এবং প্র্যাকটিস। মক পার্শিয়াল একই জায়গায় রাখার কারণ হচ্ছে গিয়ে আমরা পার্শিয়াল মিলিয়ে একটা মক বানাবো, একটা পার্শিয়াল, একটা রিডিং, একটা রাইটিং, একটা লিসেনিং মিলিয়ে একটা মক এক্সাম বানাবো, যার কারণে এটা একই সাথে রাখা হয়েছে। আর প্র্যাকটিসের জন্য আলাদা ট্যাব আছে। মূলত আমাদের মকের লিসেনিংয়ের ক্ষেত্রে আমাদের চারটা সেকশন থাকে। এই চারটা সেকশন ফিল আপ করে আমরা কোয়েশ্চেন এখানে ক্রিয়েট করতে পারবো। এখানে আমরা ইচ্ছা মতো ইনস্ট্রাকশন অ্যাড করতে পারবো, আর বিভিন্ন টাইপের কোয়েশ্চেন আছে, কোয়েশ্চেনগুলো আমরা অ্যাড করে করে বানাতে পারবো। কোয়েশ্চেনগুলো প্যাটার্নও এক একটার এক এক রকম, ওই অনুযায়ী আমাদের কোয়েশ্চেন এখানে ফিল আপ করে আমরা লিসেনিংয়ের জন্য কোয়েশ্চেন ক্রিয়েট করতে পারবো। আর রিডিং সেকশনেও সেম, তিনটা প্যাসেজ থাকবে, সেখানে ইনস্ট্রাকশন অপশন থাকবে, বিভিন্ন টাইপের কোয়েশ্চন থাকবে। এই যে দেখতে পাচ্ছেন, এরকম কোয়েশ্চন অ্যাড করে আমরা রিডিংয়েও কোয়েশ্চন ক্রিয়েট করতে পারবো। রাইটিংয়ের ক্ষেত্রে এখানে আমরা ইমেজ দিতে পারবো, ইমেজ দিয়ে প্রম দিব, আবার টাস্ক টুর জন্য আরেকটা প্রম দিয়ে আমরা কোয়েশ্চন ক্রিয়েট করতে পারবো। প্র্যাকটিসের ক্ষেত্রে আমরা সবই সেম রেখেছি, জাস্ট আমরা এখানে একটু সিঙ্গেল সিঙ্গেলভাবে জিনিসগুলো দিতে পারবো। যেমন রিডিংয়ের জন্য একটা প্যাসেজ, যেখানে আমরা মকে দেখছিলাম রিডিংয়ের জন্য তিনটা ছিল, লিসনিংয়ের জন্য একটা, প্র্যাকটিস লিসনিংয়ের জন্য একটা সেকশন। তো এটি তারপরে আমরা এখানে ম্যানেজ মক কোয়েশ্চনে এখানে এসে আমরা চাইলে যে পার্শিয়ালের জন্য আমরা যে কোয়েশ্চেন ক্রিয়েট করছিলাম এখানে সিলেক্ট করে করে আমরা একটা মক এক্সাম ক্রিয়েট করতে পারবো। এখানে টাইটেল দিয়ে আমরা এখানে নতুন একটা মক এক্সাম ক্রিয়েট করতে পারবো। চাইলে এখানে এডিটও করতে পারবো, আপডেট করতে পারবো। ম্যানেজ কোয়েশ্চেনে এখানে আমরা যে কোয়েশ্চেনগুলো ক্রিয়েট করেছি ওগুলো চাইলে আমরা এখানে এডিট করতে পারবো, বা আমরা এখানে এসে প্রিভিউতে দেখতে পারবো যে আমরা কি কোয়েশ্চেন এখানে অ্যাড করেছি। মানে যে আমাদের অডিও অ্যাড করা ছিল অডিও দেখতে পাচ্ছি, চাইলে এডিটে এসে আমরা অডিও চেঞ্জ করতে পারবো, বা কোয়েশ্চনে কোনো জায়গায় যদি চেঞ্জ করা লাগে সেটা করতে পারবো। আর চাইলে কোয়েশ্চন ডিলিটও করতে পারবো। আর এখানে আরেকটা ফিচার হচ্ছে কি, আমরা চাইলে ম্যানুয়ালি আমরা এক একটা এক্সামের জন্য এক এক রকম টাইম দিতে সেট করতে পারবো, সেই সুবিধাটাও আমরা এখানে দিছি। রিডিংয়ের ক্ষেত্রেও সেম, আমরা দেখতে পারবো, এডিট করতে পারবো, এখানে আমরা টাইম দিতে পারবো। রাইটিংয়ের ক্ষেত্রেও আমরা দেখতে পারবো, প্রিভিউতে এডিট করতে পারবো, চাইলে ডিলিট করতে পারবো। প্র্যাকটিসেও সেম জিনিসই এখানে অ্যাপ্লাই করা আছে, জাস্ট তফাৎ হচ্ছে আমরা প্র্যাকটিসে কোনো সময় দিচ্ছি না, স্টুডেন্ট ইচ্ছা মতো সময় নিয়ে এখানে প্র্যাকটিস করতে পারবে। আর এখানে আমরা ফিল্টার সার্চ অপশনও দিচ্ছি যাতে সহজে আমরা কোশ্চেনগুলো খুঁজে পেতে পারি। তারপর এখানে ভিউ সাবমিশনে স্টুডেন্টরা যখন এক্সাম দিবে তারা সাবমিট করার পরে এখানে আমরা প্রিভিউতে দেখতে পারবো তাদের আনসারগুলো। এই যে তারা যে আনসার লিখেছে এগুলো আমরা এখানে দেখতে পারবো, দেখে দেখে আমরা তাদেরকে মার্কিং করতে পারবো। এটা হচ্ছে মক এক্সামের জন্য তিনটেই দিয়েছিল, এই জন্য এখানে পার্শিয়ালের ক্ষেত্রে হয়তো একটা একটা দেখাবে, আর প্র্যাকটিসের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে সাবমিট করেছিল সেটা এখানে আমরা এখানে দেখতে পাচ্ছি, পিডিএফ আকারে আমরা দেখতে পারবো। ম্যানেজ এডমিনে আমাদের এখানে যত এডমিন আছে তাদের ইনফরমেশন দেখতে পারবো, চাইলে তাদেরকে রিমুভ করে দিতে পারবো। সুপার এডমিনকে সরানো যাবে না, সুপার এডমিনকে কেউই সরাতে পারবে না আর কিছু।
অডিট লগে আমরা আমাদের পুরো অ্যাপ্লিকেশনের হিস্টোরিটা দেখতে পারবো, কে কী করেছে না করেছে। এর মাধ্যমে আমরা ট্র্যাক রাখতে পারবো যে আমাদের আদার অ্যাডমিন বা স্টুডেন্টরা কে কোন এক্সাম দিয়েছে, কে লগ ইন করেছে, কে কোয়েশ্চেন ক্রিয়েট করেছে, সব এখানে একটা হিস্টোরি ট্র্যাক রাখতে পারবো। চাইলে আমরা ডিলেটও করে দিতে পারবো, সব অপশন এখানে দেওয়া আছে। আর এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ফিচার্সটা সেটা হচ্ছে ব্যাকআপ এবং রিস্টোর। আমরা চাইলে আমাদের যে ডাটা আছে সেটা আমরা এখানে এক্সপোর্ট ডাটাতে ক্লিক করে এক্সপোর্ট করে আমাদের অন্যান্য যে পিসি আছে যেখানে আমাদের সেম এই অ্যাপ্লিকেশনটা থাকবে সেখানে আমরা ওই ডাটাটা এখানে ইম্পোর্ট করে আনলে সেই মাদার পিসির ডাটাগুলো আমাদের চাইল্ড পিসিতে চলে আসবে, যার কারণে আমাদের সব পিসিতেই সিঙ্ক থাকবে। একটা পিসিতে ডাটা ক্রিয়েট করলে সবগুলোতে আমরা ছড়িয়ে দিতে পারবো। এক্সাম কনফিগারেশনে এখানে আমাদের বাই ডিফল্ট 60 মিনিট দেওয়া আছে প্রতিটি এক্সামের ক্ষেত্রে। লিসেনিংয়ের ক্ষেত্রে 2 মিনিট এক্সট্রা দেওয়া হয় অডিওর টোটাল টাইমের সাথে যোগ করে। এখানে চাইলে আমরা এই জিনিসটা চেঞ্জ করতে পারবো আমাদের ইচ্ছা মতো। ম্যানেজ পারমিশন তো দেখানো হয়েছেই। আর এখানে আমাদের মক এক্সামে আমরা মেনলি প্রথমে স্টুডেন্টের নাম দিয়ে লগ ইন করবো, তাদের আইডি দিব। সাবমিট করার পর এখানে আমাদের যে কোশ্চেনগুলো বানানো আছে সেগুলো থেকে আমরা একটা কোশ্চেন এখানে খুঁজে ফিল্টার করে আমরা স্টার্ট করতে পারবো। মক এক্সামের ক্ষেত্রে স্বাভাবিক প্রথমে একটা ইনস্ট্রাকশন থাকবে, ভিডিও ইনস্ট্রাকশন, সেটা দেখতে হবে স্টুডেন্ট দেখবে। তারপর স্টুডেন্ট স্টার্ট এক্সাম দেওয়ার পর তাকে 10 সেকেন্ড সময় দেওয়া হবে, 10 সেকেন্ড পরে তার এক্সাম শুরু হয়ে যাবে। এক্সাম শুরু হওয়ার পর এখানে টাইমার থাকবে, অডিও থাকবে, আমরা চাইলে হাইলাইট করতে পারবো ইচ্ছামতো কোশ্চেনের যে কোনো জায়গায়। আমাদের প্রয়োজন মতো ট্যাব সুইচ করতে পারবো। সাবমিট করব, তাহলে আমাদের রিডিং সেকশনে অটো রিডিং এক্সামে আমাদেরকে নিয়ে যাবে। সেখানে আমরা ভিডিও দেখতে পারবো, স্টার্ট এক্সাম দিলে আমাদের এক্সাম শুরু হয়ে যাবে। প্রথমটা ছিল আমাদের লিসেনিং এক্সাম। আমাদের এখানে সিকোয়েন্সটা মেনটেন হচ্ছে, প্রথমে লিসেনিং, তারপর রিডিং, তারপর রাইটিং। এটা হচ্ছে আমাদের রিডিং এক্সাম। এখানে আমাদের প্যাসেজ থাকবে, পাশাপাশি দুইটা প্যানেল দেখতেছেন, এক প্যানেলে প্যাসেজ থাকবে, আরেক প্যানেলে কোয়েশনগুলো থাকবে। স্টুডেন্ট চাইলে ইচ্ছা মতো রিসাইজ করে করে তার সুবিধা মতো এখানে হাইলাইটও করতে পারবে, কোয়েশনও হাইলাইট করতে পারবে, তার ইচ্ছা মতো এখানে সুবিধা মতো করতে পারবে। এক এক কোয়েশনে এক এক প্যাটার্ন আছে, এখানে রিসাইজের অপশন দেওয়া আছে, এখানে সুইচ করে করেও করতে পারবে। এখানে আমাদের লিস্ট অফ হেডিংয়ের ক্ষেত্রে আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ সিস্টেম রেখেছি, এখানে কোয়েশন প্যাসেজের এখানে দিতে পারবে। গ্যাপ ফিলিংয়ের ক্ষেত্রে কোয়েশনের প্যাটার্ন দেওয়া আছে, প্যাসেজ এভাবে সুইচ করে করে সে দিতে পারে। এটা হচ্ছে কি আমাদের ডায়াগ্রামের কোয়েশন, ডায়াগ্রাম টাইপের কোয়েশন। তারপর আমরা রাইটিং এক্সামে চলে আসব। সেম আগের মতোই আমাদের 10 সেকেন্ড সময় দিবে প্রিপারেশন নেওয়ার জন্য, প্রিপেয়ার্ড হওয়ার জন্য। রাইটিং এক্সাম শুরু হলে এরকম আমাদের দুইটা টাস্ক থাকবে। আমাদের প্রথমে ইমেজ দেখে আমরা এখানে আনসার করতে পারবো। এখানে দেখতে পাচ্ছেন আমাদের ওয়ার্ড কাউন্ট হচ্ছে, ওয়ার্ড কাউন্ট করা যায়। আমরা চাইলে এখানে টেক্সট কপিও করতে পারবো, কপি করে করে নিয়ে আসতে পারবো। এখানে সেম আমাদের ওয়ার্ড করে করতে পারবো। এখানেও রিসাইজেবল প্যানেল দেওয়া আছে, ইচ্ছা মতো স্টুডেন্টটার সুবিধা মতো এখানে চেঞ্জ করে করে করতে পারবে। সবশেষে আমরা সাবমিট দিয়ে দিলে সাবমিট হয়ে যাবে এক্সাম। সেম আমাদের পার্শিয়ালও সেম জিনিস আমরা করতে পারবো, জাস্ট এখানে তফাৎ হচ্ছে আমরা যে কোনো একটা আমরা এক্সাম দিব। এর শুরুতে এক্সামের শুরুতে সেম আমাদের ভিডিও থাকবে, ভিডিও দেখে স্টুডেন্ট প্রিপারেশন নিয়ে এখানে স্টার্ট দিলে আমাদের রিডিংয়ে ঢুকে যাবে। এটা শুধু একটা একটা এক্সাম নেওয়ার জন্য আমরা পার্শিয়াল সিস্টেমটা রেখেছি। সেম এখানে স্টুডেন্ট তার মনের মতো আনসার দিয়ে দিয়ে সে এখানে সাবমিট করে দিতে পারবে। সাবমিট করলে আমাদের আবার এই পেজে নিয়ে আসবে। এখান থেকে চাইলে সে অন্যান্য এক্সামও দিতে পারে। পার্শিয়াল ছাড়াও আমরা এখানে প্র্যাকটিস রেখেছি। প্র্যাকটিসে যেটা বলেছি আমরা, সে চাইলে জাস্ট যে কোনো একটা সেকশনের উপরেই প্র্যাকটিস করতে পারবে। যেমন এটা আমরা রাইটিংয়ের প্রম্পটের জন্য শুধু প্রম্পটের এখানে সে প্র্যাকটিস করবে, করে সাবমিট করবে। এখানে কোনো আমরা সময় দিই, বাধা ধরার সময় দিই। লিসেনিংয়ের ক্ষেত্রে আমাদের এখানে প্র্যাকটিসের জন্য টাইমটা দেওয়া থাকবে, যাতে সে ইচ্ছা মতো তার মনের মতো সুবিধা মতো টাইম নিয়ে করতে পারে। এখানে আমরা এখন যদি ঢুকি দেখি এই যে আমাদের এখানে এক্সাম স্টুডেন্টের এই যে সাবমিশন হয়ে গেছে,
সেম এখানে আমরা দেখতে পারবো যে তার এক্সামের এগুলো সাবমিশন হয়ে গেছে। তারপরে এখানে আমরা লগ আউট করলে আমাদের লগ আউট পেজে নিয়ে আসবে। সো এটাই ছিল আমাদের মূলত সফটওয়্যার অ্যাপ্লিকেশনের কাজ। এছাড়া আমাদের সফটওয়্যার অ্যাপ্লিকেশনটা হচ্ছে ফুললি অফলাইন বেসড, এটা চালাতে কোনো নেটের প্রয়োজন নেই, যেহেতু এটা ডেস্কটপ অ্যাপ্লিকেশন, এটা কোনো ওয়েবসাইট না। এটা আপনার পিসিতে যদি একবার ইনস্টল করা হয় সেটা সেখানে পিসির স্টোরেজ ইউজ করবে, আপনাদের যে হার্ড ডিস্ক আছে সেটা। সো আপনাদের ডাটা হারানোর কোনো সম্ভাবনা নেই আনলেস আপনাদের পিসি যদি কোনো ক্ষতি না হয়। সেজন্য আমরা ব্যাকআপ রেস্টোর অপশন রেখেছি, যার জন্য আপনারা আপনাদের ডাটা ব্যাকআপ রেখে দিতে পারবেন। আর আরেকটা ফিচার হচ্ছে কি, আমরা এখানে আপডেটের অপশন রাখছি। যদি আপনাদের সফটওয়্যারে কোনো সময় কোনো আপডেট প্রয়োজন হয় তাহলে আমরা সেটা দিতে পারবো। তখন আপনাদের নেট লাগবে, তখন আপনাদের যদি ইন্টারনেট থাকে আপনারা যখন সফটওয়্যারটা লঞ্চ করবেন তখনই এটা অটো চেক করবে কোনো আপডেট আছে নাকি। যদি আপডেট থাকে তাহলে সে আপনাকে নোটিফাই করবে এবং আপনি যদি আপডেট দেন সে ডাউনলোড করে নেবে, তারপর আপনি আবার ইনস্টল করে নিতে পারবেন। এছাড়া আমরা আপনাদেরকে কাস্টমাইজেশনের সুযোগ দিচ্ছি, আপনারা চাইলে আপনাদের নিজস্ব প্রতিষ্ঠানের লোগো বা ছবি এখানে বসাতে পারবেন, আর চাইলে নামও এখানে দিতে পারবেন অ্যাপ্লিকেশনে, যার জন্য আপনারা ফিল করতে পারবেন যে এটা আপনাদের অর্গানাইজেশনেরই একটি সফটওয়্যার। সেই সুযোগটা আমরা আপনাদেরকে এখানে দিচ্ছি।